হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাথু আর আপনাদের সবাইকে মাথুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 6:30। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজকে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করতে। সপ্তাহে যে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করি ওটাই করতে এসেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। কিন্তু আজকের গ্যাসটাও পুছিনি না আর কোনো কাম করেছি রান্নাঘরে। ওর জন্য তো সিধাই চলে আসলাম, ভাবলাম যে একেবারে ডিপ ক্লিন করবো যখন তখনই সব কিছু করে নেব। আর আজকে বাসন কটাও মাজিনি এখনো সকাল থেকে, খালি বাইরেটা ঝাড়ু দিয়ে চলে এসেছি। আর দেখবেন যেদিন এইসব কাম থাকে ওই দিন আর সব কিছু করতে গেলে একটু দেরি হয়ে যায়। তার জন্যতে আজকে খালি বাইরেটা পরিষ্কার করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে চলে আসলাম। ঘরটাও এখনো ঝাড়ু দিইনি। তো ঘরটা ঝাড়ু দেবো পরে। তো ভাবলাম যে আজকে একটু দেরিও হয়েছে ঘুম থেকে উঠতে, তার সাথে না আজকে আপনাদের আমার ফোন খারাপ হয়েছে, তাও ভিডিও করছি। এই যে শেষ ভিডিও এই ফোনটা দিয়ে করছি, আর করব না। কেন কি অনেকই সমস্যা হচ্ছিল ফোনে ভিডিও করতে। দেখতে পারছেন কেমন যেন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে সারা জায়গা। রান্নাঘরটা পরিষ্কার করতে করতে মনে পড়ে গেল যে রান্নাঘরটার অবস্থাটা কি আছে, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল, তাই আবার করে দিলাম। তো সব সপ্তাহে তো এইভাবেই পরিষ্কার করতে হয়, আর করি যখন আপনাদের সাথে শেয়ার না করে কি করে পারি। তো আগে ঝোলটা ঝেড়ে নিলাম। ঝোলটা না ঝাড়লেও চলতো, অত একটা পড়েনি, কেন প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করি। তাও ডিপ ক্লিন করছি যখন ঝোলটা ঝেড়ে নিলাম। আজকে হচ্ছে রবিবার, বর বাড়িতে থাকবে আর কাম করতে আমার কোনো সমস্যাই নেই। আর আজকে একটু সকালেও উঠতে পারিনি। উঠবো ভেবেছিলাম কিন্তু হলো না ওঠার। জানি না ছেলেটা রাতভর ঘুমায় না কেন, এতই কান্না করে রাতভর, আর সকাল হলে ঘুম পড়ে, আর সের জন্য তো আমারও ঘুমটা হয় না। তো ভেবেছিলাম সকাল সকাল উঠে ডিপ ক্লিন বলেন যাই বলেন করলে একটু ভালো হয়, একটু সময়ের আগেই করে নেওয়া যায়, কিন্তু করতে পারলাম না। ওর জন্য তো একটু দেরিতেই আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। আর আজকে রবিবার যখন খাওয়া দাওয়ার অত একটা তামঝাম নেই, কেন কি আজকে রবিবার ঘুম থেকে উঠতে উঠতেই ওনাদের 10টা বেজে যাবে। তার মধ্যে আমার সমস্ত কিছু আমি গুছিয়ে নিতে পারবো। তো এদিকে দেখেন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তেল ছিটে হয়ে দেখেন একটু তারের খোসাটা দিয়ে ঘষতে হয়েছে। প্রত্যেক দিন তো আমরা পরিষ্কার করি, কিন্তু তাও দেখবেন ডিপ ক্লিন না করলে হয় না, কেমন যেন একটা তেল পড়ে পড়ে কেমন একটা তেল ছিটে ভাব হয়ে থাকে। তো এই যে এই ফ্লেই ঘষে ঘষে পরিষ্কার করলাম, আর যতদূর পেরেছি তুলে ফেলছি তারের খোসাটা দিয়ে। আর এই গ্যাসটা আমি যখন কিনেছিলাম না, তখনতেই গ্যাসটাতে এত প্রবলেম দেখা দিয়েছে কি আর বলি। গ্যাসটাতে মাঝের যে বর্নিটা ওটা গ্যাসটা ধরে না, ওই দুটো সাইডেরটাই জ্বলে, তাও একটা একটু স্লো জ্বলে। কেন কি হয়েছে বুঝতেই পারি না। এতই ঠিক করার চেষ্টা করেছি তাও ঠিক হলো না। লোকে এসে পয়সা নিয়ে চলে যায় ঠিক করতে এসে, কিন্তু ঠিকই হয় না। ওর জন্য তো এখন ছেড়ে দিলাম। ভাবছি একটা গ্যাস বর্নিও কিনতে হবে, কেন কি গ্যাস ওভেন ভালো না হলে দেখবেন ফটাফট রান্না করতে গেলেও রান্নাটাও করা যায় না। আর ওই সেদিন যে জেলটা তৈরি করেছিলাম ঘরে, সেই জেলটা দিয়েই আজকে আবার পরিষ্কার করলাম। মাঝে সাঝেই পরিষ্কার করি, আর রেজাল্ট ভালো হোক যে জিনিসের, সেই জিনিসটা ইউজ করতে কী বা আছে বলুন। ওর জন্য তো সব দিন চেষ্টা করি যে জিনিসটার ফল ভালো পাই সেই জিনিসটাই ব্যবহার করার জন্য। তো আপনারা চাইলে ঘরে এটা তৈরি করেও ব্যবহার করতে পারেন। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর আজ যে এই ডিপ ক্লিনটা আমি করছি রান্নাঘরের, তো ভেবেছিলাম যে করব না, যে ফোনটার এমন অবস্থা, ফোনটা উপরে করলে না ভালো দেখা যায়, কিন্তু যখন আমি ফোনটা একটু নিচে করছি তখনই কেমন যেন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর এই ভিডিওটার পরেও আমি ফোনটাকে আবার ভালো করে ঠিক করে এনে দিতে বলেছিলাম বরকে, কিন্তু এমন ঠিক করা করেছে যে ভিডিও যাও আগে একটু করতে পেরেছিলাম, এখনই মোটেই করা চলছে না।
পুরো ওই ক্যামেরাটাই কেমন যেন খারাপ হয়ে গিয়েছে। আর আগে যে বলেছিলাম সামনের যে ডিসপ্লেটার কথা, ওটা না পুরো খারাপ হয়ে গিয়েছিল, ওটা চেঞ্জ করেছিলাম। সামনের ফ্রন্ট ক্যামেরাটা ভালো ছিল, কিন্তু ব্যাক ক্যামেরাটা ঠিকই হলো না। তো ভাবলাম যে এতই সমস্যা হচ্ছে, ওর জন্য তো বরকে অনেক করার পরে উনি রাজি হয়েছে একটা ফোন কিনে দেবে বলে। তো দেখি আজ না হলে কাল কিনবো, অনেক কষ্টর উপরেই জমানো পয়সাটা দিয়েই কিনতে হবে। 1 মাসে যে জমানো পয়সাটা রেখেছিলাম দোকানের, ওটা দিয়ে ফোন কিনতে হবে, কেন কি ব্লগ করি। আর এখনো ব্লগ করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, না করতে পারলেও ভালো লাগে না। তার জন্য তো ভাবছি যে দেখি পারলে যদি ফোনটা কিনে নিয়ে আসবো। আর আজকে দেখেন ওই সেলফের ভিতর থেকে কিছুই বের করলাম না, সব কিছু এমন ঝেড়ে ঝুড়ে ভালো করে পুছে ফেলেছি, কেন কি সবসময় ঢাকা থাকে তো অত একটা না করলেও পরিষ্কার চলে। ওর ভিতরে কিছু যায়ই না, কাপড় দিয়ে ঢেকে দিয়ে। আর আজকে কাপড় দুটো চেঞ্জ করে ফেলছি, এত নোংরা হয়েছে। আর বর না খেয়ে অমনি ওই কাপড়েই হাত পুছবে, এতই গামছা দেবেন এটা ওটা দেবেন, কিন্তু ওতে পুছবে না, সিধা গিয়ে ওতেই পুছবে পর্দাতে। তো মানা করার সত্ত্বেও ওতেই পোছে। আর দেখতে এতই বাজে হয়েছিল পর্দাটা, তা ওটা আমি কাপড় দিয়ে বানিয়েছিলাম হাতে, আবারও একটা বানাবো ভাবছি আজকে। তো এই যে তেল ছিটে পড়েছে একটু অর্ধেক, সেগুলোকে আমি ভালো করে পুছে দিচ্ছি। আর যেগুলো বেশি নোংরা হয়েছে সেগুলো ঝুড়ি ভরে রেখে দিয়েছি, ওগুলো এখন পরিষ্কার করে নিয়ে আসবো। তো এই যে দেখেন নিচের থেকেও ঝুলগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর এই যে র্যাকটা দেখেছেন, এই র্যাকটার তো আর অবস্থাই নেই। মাঝে সাঝে পরিষ্কার করি, তাহলেও কি ওখান থেকে এসে যে এত পরিমাণে নোংরা জমা হয়ে থাকে। তারপর দেখেন এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, ভেবেছিলাম উপরে যে র্যাকটা রয়েছে কাপ গ্লাস যেগুলো রেখেছিলাম ওই র্যাকটাকে নিচে রাখবো, কিন্তু হলো না, ওই জায়গাতেই সেটই হলো না। বেকার খালি খালি নামিয়ে ওটাকে আবার আমাকে কষ্ট করতে হয়েছে। তো ভাবলাম যখন নামিয়েই ফেলছি তো ভালো করে পুছাপুছি করে আবার রেখে দিই, না পুছলেও চলতো, কেন কি ওর নিচে থাকে অত একটা নোংরা পড়ে না। যা পড়ে ওই যে কাপ স্ট্যান্ড দেখেছেন আর প্লেট স্ট্যান্ড, ওই দুটোতেই বা যা একটু অর্ধেক পড়ে। আর প্রত্যেক দিনই সংসারের সব কাজের সাথেই তো রান্নাঘরটা রান্নার পরে পরিষ্কার করি। প্রত্যেক দিন টুকিটাকি করে ফেললে দেখবেন অত একটা ঝুট ঝামেলাও থাকে না ডিপ ক্লিনের। আর আমি না প্রত্যেক দিন রবিবার, সপ্তাহে যে রবিবারটা আসে সেই রবিবারটার দিনটাই বাছি, যে রান্নাঘর পরিষ্কার বলেন বা বেডরুম পরিষ্কার বলেন, যাই বলেন না কেন, কেন কি বর থাকে আর আমাদের বাড়িতে আমি একা একা সংসারে, বাচ্চা কাচ্চাও রয়েছে, ওকে সামলাবো না, ঘর পরিষ্কার করব না কি করব। তার জন্য তো আমি রবিবার দিনটাই বেশি পরিমাণে ঘর পরিষ্কার করে থাকি। তো ওই যে দেখেছেন যে র্যাকটা আমি বের করেছিলাম, ওটা ওখানে ধরলো না, তো আবার এই জায়গাটায় পোছাপুছি করে রেখে দিচ্ছি। আর যখন এই রান্নাঘরটা বর তৈরি করে দিয়েছিল তখন না রান্নাঘরটায় কিছুই ছিল না। এই যে সেলফগুলো দেখছেন এগুলো সব পরে তৈরি করা হয়েছে। যেমন খালি একচি রান্নাঘর ছিল, কোনো সেলফ ছিল না, কিছুই ছিল না। এখন উপরে সজ্জাটাও দিয়েছি পরে। এই ঘরে যা সমস্ত কিছু দেখছেন এখনই সব পরে করা হয়েছে। এই যে গ্যাস ধোয়ার জায়গাটাও ছিল না, আলাদা রকম ছিল, ও সাইডে ছিল, যে সাইডে টেবিলটা রয়েছে ও সাইডে, তো ওটা ভেঙে আবার এই সাইডে বানানো হয়েছে। আর এই যে রান্নাঘরটা দেখছেন না, আমাদের এই রান্নাঘরটা এখানে রাখাটাই ঠিক হয়নি, এই জায়গাটায় আমাদের পুজোর ঘরটা হতো। তো কি করব, এখন করে বসেছি আর উপায়ও নেই। মাঝে সাঝে যখন বাড়িতে কেউ আসে না তখন তারা ভুলটা ধরিয়ে দেয় যে এই জায়গাটাতে রান্না করতে না, এটা ঈশান কোণা। তো এখন করে বসেছি, যদি ভবিষ্যতে কোনোদিন ঘর তৈরি করি আবার, তখনই আবার এই জায়গাটায় ঠাকুর ঘরটা রাখতে হবে। এখানে অগ্নিকোণা না, এখানে রান্না করতে নেই বলেছে। তার জন্য তো আর রান্নাঘরটা আমার হতো ঠাকুর ঘর, যে ঘরটা রয়েছে ওই ঘরটা। তো এখন যা করে বসেছি, আর জীবনে ফার্স্টই ঘর করেছে বর, তো উনিও বুঝতে পারেনি, আর আমাদের কেউ ছিলও না যে এসে দেখবে কেমন কি হচ্ছে না হচ্ছে। না হলে ঘরটা তো নিচেও হতো না, আর এত সমস্যাও হতো না, ওখানে কোন জায়গাটায় কি হতো তাও পরে জানতে পেরেছি। তো এদিকে আবার চলে আসলাম টেবিল কভারটা চেঞ্জ করতে। টেবিল কভারটা না 2 দিন পর পরই তো পুছতাম, আপনারা দেখেছেন, তাহলেও তেল কাজটা যে দাগ ছিটেটা ওটা থেকে যায়। তো এইটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো, তার সাথে এই সমস্ত কিছুই দেখার মতন ছিল না, সব নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। সকালের বাসনটাও এখনো মাজিনি। তো এই যে দেখেন টেবিলটা আমার তো সবসময় ঢাকা থাকে, কিন্তু নিচের অংশটা ওটা না মুছলে হয় না, উপরেরটা সবসময় পরিষ্কার থাকে। যখন টেবিলটা পরিষ্কার করতে আসি, ওই যে দেখেছেন যে নিচের যে ছোট কাজটা ওটা বেশি নোংরা হয়,
কেন কি ওটা ঢাকা থাকে না, আগলা থাকে, তো তার সাথে চেয়ার কটাও বেশি নোংরা হয়। তো যখন টেবিলটা পরিষ্কার করতে আসি না, তখন ওগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়, না হলে যা অবস্থা হয়ে থাকে। আর দেখবেন এত কষ্ট করি আর ওটুক করতে কী বা আছে, সব কিছুই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই তো দেখতে ভালো দেখা যাবে, তার জন্য তো খালি একটু পরিশ্রমই দরকার। আর আজকে যদি একটু সকাল সকাল উঠতে পারতাম তাহলে আরও একটু ভালো হতো, কেন কি এখন গরমের দিন আর প্রচণ্ড রোদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাও আজকে ডিপ ক্লিন করছি যখন কিচেনটাকে, তো একটু রোদ তো সহ্য করতেই হবে। আর বাচ্চা কাচ্চার সংসার, সবসময় সকাল সকাল উঠতেও পারি না, যেদিন উঠতে পারি তো সেদিন পারি, আর যেদিন না পারি সেদিন এমন দেরি হয়ে যায়। আর রবিবার দিনটা একটু দেরি হলেও অসুবিধা হয় না, বর থাকে তো বাড়িতে, আধা থাকলেও বাড়িতে থাকে। আর এদিকে দেখেন যত আলু পেঁয়াজ তরকারিগুলো ছিল ওগুলো সবই ঝুড়িতে ভর্তি করে রেখে দিয়েছি, আর এত সব নোংরা বের হয়েছে। প্রত্যেকদিন ঘর পরিষ্কার করলেও দেখবেন সেই নোংরাই বের হবে যখন ডিপ ক্লিন করবেন না কেন। প্রত্যেক দিনই তো আমরা ঘর পরিষ্কার করি, কিন্তু দেখবেন এত পরিমাণে নোংরা ডিপ ক্লিন যেদিন করবেন সেদিনই বের হয়। তো ওই যে দেখেন এত কিছু বের হয়েছে, তো এগুলোকে সব তুলে ফেলে দিয়ে আসবো। আর আজকে না অনেকই বেলা হয়েছে, ওর জন্য তো আজকে এখনো রান্নাটাও করতে পারিনি। তো এখনো ওরা উঠিনি, বেলা বলতে এখনো 9টা 9:30 অমন হয়েছে। তো ওরা উঠে পড়বে, তার মধ্যে আমার যা টুকিটাকি কাম কাজ আছে ওগুলোও সেরে নেব। যেমন এই যে দেখেন এত কিছু ছিল সব বের হয়েছে, এগুলোকে ভালো করে না পরিষ্কার করতে হয়েছে। আর দেখবেন যেদিন ডিপ ক্লিনের ঝামেলা থাকে না সেদিন একটু পরিশ্রম তো হয়, কেন কি টুকিটাকি রান্নাঘরের অনেকই জিনিস আছে ছোটো মোটো যাকে পরিষ্কার করতে লাগে, আর সেসব পরিষ্কার না করলেও চলে না। যেমন এই যে তেলের কন্টেনার্সগুলো, এই যে মশলার ছোট ছোট ডিবিগুলো, এগুলোকে সব পরিষ্কার না করলে ওগুলোকে আবার তো জায়গায় রাখতে হবে, আর নোংরা চোংরা করে রাখলে দেখতেও ভালো দেখা যায় না, আর মনে হয় কিছুই করতে পারিনি। ওর জন্য তো এই সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ওগুলোকে সব কিছু ভালো করে শুকিয়ে তারপরে আবার যারটা যে জায়গায় থাকে ওই জায়গায় রেখে দেবো। আমাদের অত বড় সংসার না, কিন্তু সংসারের যে সমস্ত জিনিস দেখছেন সব কিছুই নিজের হাতে কেনা। কেউ একটা জিনিস কিনে দেয়নি, হ্যাঁ দিয়েছে, মা দিয়েছে টুকিটাকি যা দরকার পড়েছে। নতুন সংসারের জীবন আরম্ভ করেছি তখন, কেন কি তখন কিছু বুঝতামই না, যা লাগতো থালার থেকে আরম্ভ করে বাটি পর্যন্ত মা কিনে দিয়েছে। তো এইসব যা আগে যা ছিল না ছিল সব কিছু মিশিয়ে এখন সংসারটাকে ভর্তি করে ফেলেছি। মানে এখন এরকম কোনো জিনিস নেই যা আমার কাছে নেই। যা হোক অভাবের সংসারেও যা করতে পেরেছি আগে অনেক কিছুই কষ্ট করে করেছি। তাই সেই নিয়েই আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর আপনাদের সেটাই ভালো লাগে দেখতে। আর আজকে সকালবেলা বর নিয়ে আসছিল, ছেলেকে নিয়ে গিয়েছিল, টিফিন করে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে মাংস। আর দেখেন সেলফের উপরে এমন করে যদি আপনারা বস্তা গুছিয়ে দেবেন তাহলে দেখবেন তেল ছিটে ভাব পুরো সেলফের উপরে পড়বেই না। আমার সব কিছু সেলফের উপরে দেখেছেন। আর ওই যে রান্নাটাও আমার কমপ্লিট, ওদিকে মাংসই রান্না করেছি, কিছু করিনি। তার সাথে এই যে দেখেন রান্নাঘরটা এমন করে গুছিয়ে নিয়েছি। আর ক্যামেরাতে একটু ঘোলা দেখা যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। চেষ্টায় আছি একটা ফোন কেনার। আর এই যে আজকের পরিশ্রমের ফল দেখবেন, পরিশ্রম করলে ফলটা যদি পান ভালো তাহলে দেখতেও ভালো দেখা যায়। আর এই ছিল আজকে আমার ডিপ ক্লিন রান্নাঘরের। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে দেখেন কোথায় কি রেখেছি না রেখেছি সব কিছুই এমন করে গুছিয়ে অর্গানাইজড করে রেখেছি। রান্নাঘরটা দেখতে এখন আরও একটু সুন্দর দেখা যাচ্ছে, তার সাথে আরও এক্সট্রা বাসি কাম যা থাকে ওগুলোও সেরেছি, স্নান করেছি, দুপুরে রান্না করেছি, সকালে কিছু খাওয়া হয়নি, আজকে একটু দেরি হয়েছে ওর জন্যতে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এমন করেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আর এমন প্লে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আগে বাড়ার চেষ্টা করছি। তো চলেন, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট। এখন দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে বরকে খেতে দিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন।